নমস্কার বন্ধুরা, প্রথমে সবাইকে জানাই অনেক অনেক বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আমি কাঞ্চন, আর আমার একটি এই নতুন চ্যানেল খুললাম, কাঞ্চন ব্লগস, কাঞ্চন দাস ব্লগ সার্চ করবেন, বেরিয়ে পড়বে। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না, কারণ আমি বিভিন্ন রকম ব্লগ আপনাদের সামনে তুলে ধরব, বিভিন্ন রকম ছোট বড় ভিডিও, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার এই জীবনের অনেক দিনের স্বপ্ন ছিল একটা ছোট্ট করে ছাদ বাগান করব। আজকে আমার 6-7 বছর ধরে মনে খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের আর্থিক অবস্থা বন্ধুরা সত্যি কথা বলতে কি খুব একটা ভালো নয়। আমাদের মাটির বাড়ি ছিল, তো বহুত কষ্ট করে আমরা ভাইরা 3 ভাই আমরা মিলেমিশে থাকি। তো অনেক কিছু পরিশ্রমের ফলে ছোট্ট একটি ঘর করতে পেরেছি। তাই ছাদের উপরে কিছু নতুন নতুন ভ্যারাইটির ফুলের গাছ, ফলের গাছ এনেছি। এই সম্পর্কে বন্ধুরা বড় করে কিছু বলবো না। আমি অনেক রকম ভিডিও আজ 6-7 বছর ধরে দেখি, তার থেকে অনেক নার্সারিদের সঙ্গে, বড় বড় নার্সারিওয়ালাদের সঙ্গে আমাদের আলাপ মিলাপ আছে আমার সঙ্গে। তাদের সাথে মিলেমিশে আমি অনেক রকমের ট্রিটমেন্ট গাছের মোটামুটি শিখেছি। সব জানি এ কথা বলবো না বন্ধুরা। তো আমি যেটা শিখেছি, আমার এই নলেজটা আমি সবার মধ্যে, যারা নতুন ছাদ বাগানি, যারা এক্সপিরিয়েন্স, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তো কিছুই নেই, ওনারা অনেকই জানেন। আমিও এই কথা বলছি না যে আমি সব জানি, কিন্তু আমি যতটুকু জানি আমি তুলে ধরার চেষ্টা করব। এই কারণে যারা নতুন করতে কিছু চান, ছাদের উপরে ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ কিছু করতে যদি ইচ্ছুক আছেন, তাদের জন্য আমি যেটা ট্রিটমেন্ট করছি সেইটাই আমি ভিডিওতে তুলে ধরব, কিছু কিছু অংশ, যাতে যারা কিছু জানেন না, অনেক টাকার গাছ কিনে ফেলছেন কিন্তু ট্রিটমেন্ট জানেন না, ফল আসছে না, ফল আসছে তো ফুল আসছে না, সরি বন্ধুরা, ফুল আসছে তো ফল আসছে না, ফুল ঝরে পড়ছে, কারো ছোট ছোট ফল ঝরে পড়ছে। ওগুলো কিছু নেই, জানলে ঠিক প্রয়োগের মতন ওষুধপত্র, জৈব সার, তার ট্রিটমেন্ট যথাসময়ে যথারীতি মতন পার্সেন্টেজ হিসাবে করলে বন্ধুরা এগুলো কিছুই নয়। তো আমাদের জানি আমরা সব কি খাবার লাগে, সবাই অন্তত বেশিরভাগ জানি, কিন্তু কত মাত্রায় লাগবে, কোন সময় দিতে হবে এইটা জানি না। তার জন্য আমাদের এই অবস্থা হয়। এটা কামরাঙা গাছ বন্ধুরা, অনেক কামরাঙা ধরেছিল, আমার মেয়ে আর আমার স্ত্রী তুলে খেয়ে নিয়েছে রোজে একটা করে, এত মিষ্টি। আমি যখন গাছটা এনেছিলাম তখন 4-5খানা সম্ভবত ধরেছিল। তো গাছটা নিয়ে আসতে আসতে রাস্তায় 2টে ছিঁড়ে যায়, আর 3টার মতন ছিল, ওরাই এক দিন এক একটা করে তুলে খেয়ে নিয়েছে বন্ধুরা। এটা ড্রাগন আমি এই একটা এনেছি, এটাও সাদা, আমি আরও লাল আনবো। আমি বন্ধুরা এই প্রথম শুরু করেছি। আমাদের এই ছোট্ট ছাদটা 1950 স্কোয়ার ফুটের, তো এখনও কাজ, সিঁড়ির ঘরটর এখনও বাকি আছে, অনেকে হবে। তো এই অবধি। তো মাটি এখানে কিছু রেখেছি, বৃষ্টির দিন তো মাটি পাওয়া যায় না, শুকনো মাটি না হলে চারা গাছ লাগানো যাবে না। আমার ইচ্ছে আছে আরও কিছু ভ্যারাইটি ইউনিক, আমি যেটা রিয়ার ভ্যারাইটি আমি এনেছি, যেগুলো স্বাভাবিক পেয়ারা টেয়ারা সব মৌসুমি কমলা এসব এনেছি, মালটা টালটা, কিন্তু আমার ইচ্ছে আছে যে আমি ভ্যারাইটি ইউনিক, যেটা যেটা ভারতের বাইরের চাষ হয়, ইউনিক ফল, সেগুলো অন্তত আমার সক্ষম অনুসারে বেশি নয় হোক 1-2টা আনবো। আর ইউনিক গাছ মানে বুঝতে পারছেন, তার ট্রিটমেন্ট আলাদা হবে, যেহেতু আমাদের এই এরিয়ার গাছ নয়, যার ফলে তাকে একটু ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং
সেই হিসাবে আমি যদি ফলাতে পারি কিছু আপনাদের সামনেই তুলে ধরবো, এবং তার ট্রিটমেন্ট, তার যাবতীয় সংক্রান্ত অবশ্যই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করা প্রয়োজন। অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটিকে দেখতে পারবেন। বন্ধুরা, যদি আমার কথার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজের বাড়ির সন্তান বা দাদা, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন, কারণ আমি প্রথম ভিডিও করছি, অনেক ভুল ত্রুটি হতেই পারে, তো আমাকে ক্ষমা করে দিবেন। তো আশা করি এত অবধি আমি জবা গাছ, অস্ট্রেলিয়ান জবা, এটা এই লাইনটা বন্ধুরা অনেক ফুলের গাছ আছে, সেই ধাত্রী ফুলের গাছ। আমি প্রথমেই ফুল ফলের গাছগুলোকেই টবে লাগিয়েছি, টব নয়, প্লাস্টিক ছোট বালতিতে, 8 লিটারের বালতি, এগুলোতে লাগিয়েছি। তো এগুলোতে কাফি। এগুলোতে যদি আমি আমার জানা যতটুকু, এইগুলোতে যদি সার ওষুধ ভালোভাবে তাতে সময়ের মতন খাবার টাবার দেওয়া হয়, ফুল গাছের জন্য এইটাই যথেষ্ট। বাদ বাকি আমার যে এই সিমেন্টের বস্তাগুলোতে আমার ছাদে ঢালাই হয়েছিল, যে সিমেন্টের বস্তা এসেছিলো, তো আমি সেগুলোকে ফেলে দিইনি, সেগুলোকে আমি কাজে লাগিয়েছি। বর্তমান মাটি শর্টের জন্য, বৃষ্টির দিনে তো কাদা মাটি, শুকনো মাটি আমার কাছে স্টক নেই ততটা। যারা আগের থেকে ছাদ বাগান করেছেন তারা সব কিছুটাই মেনটেন করে রাখেন, কারণ আমি তো এই প্রথম শুরু করছি, আমি এতটা জানিনি, তো মাটিটা এখন শর্ট পড়বে আমি এত বুঝতে পারিনি। তার জন্য সিমেন্ট বস্তাগুলোতে আমি প্রথম বসিয়েছি, গাছগুলো শিকড়ে ধরে নিই, ভালো একটু তার মধ্যে গ্রোথ এনে নিই, তারপরে আমি 1-1.5 মাসের মধ্যে আমি এই প্লাস্টিক ট্রে সব আমাদের এখানে পাওয়া যায়। আমার এক মেসো আছেন, সবজির দোকান আছে, ওনার কাছ থেকে আমি অর্ডার দিয়েছি 30-40 পিসের মতন। তো আমি সেগুলোতে বস্তাটাকে কেটে ডাইরেক্ট মাটি আর কিছু দিয়ে আমি এরকমভাবে সব ট্রে দিয়ে অল্টারনেট করে নেব। এই ট্রেতে এরকমভাবে, এই বড় ট্রে মানে এগুলোতে যথেষ্ট সুন্দর হয়ে থাকবে গাছ। আমার পেয়ারাও ধরেছিল, কিন্তু সেই বললাম যে সব তুলে নিয়েছি, আর রাখতে পারতাম কিন্তু রাখিনি। তার কারণ হচ্ছে আমাদের এদিকে বানরের উৎপাত প্রচুর। তো মেয়ে বলল বানর খেয়ে নিবে কেন, আমরা খেয়ে নিই। তো আমিও কিছু বলি না, আমি বুঝতে পারলাম। অবশ্য কথাটা বাচ্চাগুলো ঠিক বলেছে আমাদের, কারণ প্রিপেয়ার নিয়ে আমাদের ঘরে কাজ এখন অনেক বাকি আছে। আমার ইচ্ছা আছে এই ছাদের উপরে আমি নেট দিয়ে, পুরো বাঁশ দিয়ে নেট দিয়ে ঘিরিয়ে দিব জাল, যাতে বানর ঢুকতে না পারে। তখন ফল টল সব কিছু সেফটি হয়ে থাকবে, কারণ এখন কিছু বলা যাচ্ছে না। এখন এইখানে দেখুন আমাদের একটা সপেদা গাছ আছে, সেখানে প্রচুর সপেদা হয়, সেটার থেকেও আমরা কিছু সামান্য পরিমাণ খেতে পারি, আর সব বানর খেয়ে নেয়। তো আগে আমাদের সেফটি করতে হবে। তা ফল যেহেতু এখনও আসেনি, তার জন্য আমি কিছু প্রিপেয়ার নিয়ে নিই, ফল এলেই আমি প্রিপেয়ার নিয়ে নেব। বন্ধুরা, আমি পরপর এটা থাই জামুন যাকে বলে, বড় সাইজের বীজ, মানে একদমই ছোট্ট, এটা একটা দুটাই নিয়েছি। এই মৌসুমি বন্ধুরা দেখুন, মৌসুমিটা দুটো হয়েছিল, একটা তুলে নেওয়া হয়েছে, আর এই একটা আছে। এই যে মৌসুমি, এভাবে আছে। তো ঠিক আছে বন্ধুরা, মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন। তো রাখছি, নমস্কার। আজকের মতন ভিডিওটি এইখানে, পরে কিছু ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, গাছ সংক্রান্ত। রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।